হোটেলে বেশি স্টারের অর্থ হোটেলে সুযোগ সুবিধা বেশি। স্টার অনুযায়ী হোটেলের ব্যবস্থাপনা সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়। কিন্তু বিভিন্ন হোটেলে স্টার রেটিং নির্ধারণ করেন কারা? জানলে অবাক হবেন যে হোটেলের জন্য এককভাবে কোনো স্টার নির্ধারক কমিটি বা সংস্থা নেই পুরো বিশ্বে। বিভিন্ন দেশে বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে এটি নির্ধারণ করে থাকে। সাধারণত রুমের আকার, পরিচ্ছন্নতা, সুযোগ সুবিধা এবং পরিষেবার গুণমানের মতো বৈশিষ্ট্যগুলোকে অন্তর্ভুক্ত করে মানদণ্ডের একটি সেট মূল্যায়ন করা হয় এবং সামগ্রিক পারফরমেন্সের উপর ভিত্তি করে হোটেলটিকে র্যাঙ্কিংয়ে দেওয়া হয়। হোটেলের স্টার রেটিং ধারণাটি 1958 সালে যুক্তরাজ্যের অটোমোবাইল অ্যাসোসিয়েশন AA সর্বপ্রথম প্রবর্তন করে। ইউরোপে তাদের নিজস্ব সংস্থা, ভারতে সরকারি সংস্থা হোটেলে স্টার নির্ধারণ করে দেয়। 4 স্টার হোটেলগুলো সুইট রুম এবং বাথটাবের মতো সুবিধা প্রদান করে। এছাড়া ওয়াইফাই, মিনি বার, ফ্রিজ ইত্যাদি সুযোগ সুবিধা দেওয়া হয়। রয়েছে টিভি, সুইমিং পুল, সাইড বার, কফি শপ সহ অন্যান্য ফ্যাসিলিটিস। এ ধরনের হোটেলে খরচ কিছুটা বেশি। বাংলাদেশে এখন প্রচুর 4 তারকা হোটেল এবং রিসোর্ট গড়ে উঠেছে। 5 তারা হোটেলে আতিথেয়তার প্রতি বেশি নজর দেওয়া হয়। গ্রাহকদের জন্য আরামদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করতে এখানে জিম, পার্সোনাল হেলথ কেয়ার সহ নানাবিধ সুবিধা রয়েছে। 24 ঘন্টা রুম সার্ভিস সুবিধাও পাওয়া যায়। এই হোটেলের রুমের আকার অনেক বড় হয়। ইদানিং কিছু হোটেল নিজেদের 7 স্টার বলে দাবি করছে, তবে এই হোটেলের কোনো নির্ধারিত বৈশিষ্ট্য এখনও নেই। এখানকার রুম ভাড়া ও খাবারের খরচ বেশ ব্যয়বহুল। এখন 5 স্টার হোটেলের বিশ্বের র্যাঙ্কিংয়ে 1 নম্বরে আছে দুবাইয়ের হোটেল বুর্জ আল আরব। এখানে এক রাত থাকতে সাধারণত 1,66,000 টাকা লাগে। কিছু খাবার দেওয়া হয়, আবার কিনেও খেতে হয়। গোটা দুনিয়াতে 5 স্টার হোটেলের সংখ্যা 10,000-এর বেশি নয়, তবে 5 স্টার হোটেলগুলো চেইন বিজনেস করে।